আজকে আমরা তোমাদের সামনে এই ভিডিওটি এনেছি বিশেষ কিছু উদ্দেশ্যে। এবার তোমরা বলতে পারো, স্যার এই ভিডিওটির মারফত আমরা কি জানবো? তোমরা ইতিমধ্যেই প্রত্যেকেই জেনেছো যে WBPSC পরীক্ষা খুব শীঘ্রই। কত? পিএসসি ক্লার্কশিপ আমাদের এখন কিন্তু মেন লক্ষ্য হওয়া উচিত। কেন বলছি? তার কারণ মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে প্রত্যেকে চলে এসেছো, কারো খুব ভালো হয়েছে, কারো খারাপ হয়েছে। এই স্ট্রোমা থেকে এখন তোমাকে বেরোতে হবে। তার কারণ মিসলেনিয়াস পরীক্ষার পরে একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম আছে, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ। তো এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা তোমাদেরকে মিসলেনিয়াসের যে কোশ্চেনটা কালকে তোমরা পেলে আর কি, তোমাকে কি শিক্ষা দেবে? তোমাকে যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের ভিডিও আমার দেখো, তাহলে তোমরা প্রত্যেকেই জানো, প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, তাহলে আমি তোমাকে বলেছিলাম যে WBPSC দিনকে দিন জেনারেল স্টাডিজের মধ্যে ঢুকছে। তো দেখো, তারই কিন্তু প্রতিফলন তোমরা কিন্তু মিসলেনিয়াস এক্সামিনেশনসে পেলে। এবার সবচেয়ে বড় কথা কি জানো? আমরা ভাবতাম কনস্টিটিউশন থেকে সে প্রশ্ন তোলে, না, সেরকম তারা প্রাধান্য দেয়নি। এখন তারা রেলওয়ের মতো চলে যাচ্ছে হচ্ছে স্ট্যাটিক জিকেতে। আমি স্লোগান পড়িয়েছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে মিসলেনিয়াসের এক্সামিনেশনসে বাইরের স্লোগানও আসতে পারে। মানে বুঝতে পারছো? মানে তুমি স্লোগান তো পড়ছো, তোমার বাইরের স্লোগানটাও আসতে পারে। এমন হতে পারে যে ওয়ার্ল্ডের বিখ্যাত ব্যক্তিরা কি কি বলেছে তার উপরেও কিন্তু স্লোগান দিচ্ছে। তুমি দেখো কটা প্রশ্ন দিয়েছে বলো? প্রায় 4টে প্রশ্ন দিয়েছে, 8 মার্ক স্লোগান থেকে। তো তোমাকে এইটা দিয়ে তোমাকে এটা মনে রাখতে হবে, পিএসসি ক্লার্কশিপে স্ট্যাটিক জিকে অ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো, যে ম্যাথের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে কিন্তু আমার মনে হয় না কিছু সংখ্যক ক্যান্ডিডেট পারবে আর কিছু সংখ্যক ক্যান্ডিডেট পারবে না, এরকম মনে হয় না। আমার মনে হয় যারা একটু প্রিপারেশন নিয়েছিল তারাই কিন্তু ম্যাথে উইদিন 18 থেকে 20 করে আসবে। কিন্তু যারা প্রিপারেশন নেয়নি জিকেতে, তারা মুখ থুবড়ে পড়বে। আমি বারবার বলছি, বাড়িতে আস্তে আস্তেই দেখবে কটা ভুল হয়ে যায়। তো পিএসসি ক্লার্কশিপে তোমাদের এখন একটাই, তোমাদের এখন লক্ষ্য একটাই। কি লক্ষ্য তোমাদের? তোমাদের লক্ষ্য একটাই, যেটুকু সময় আছে জিকে তৈরি করো। ম্যাথ কিন্তু তোমাদের প্রবলেম সৃষ্টি করবে না। আর ম্যাথের যে টুকিটাকি ট্রিক্স, তার মধ্যে কিন্তু একটা দুটো হিউম্যান এরর, এটাকে আমাকে ধরে নিতে হবে। 2 নম্বর, ইংলিশ ভালো করে রেডি করো, কারণ ম্যাথ ইংলিশ দুটোতেই খুব স্ট্রং হতে হবে। যদি তুমি আউট অফ 100 যদি তুমি 80+ টার্গেট না করো, এটা টার্গেট রাখাটা মূর্খামি, কিন্তু টার্গেট না করলে আমি তোমাকে বলছি পরে ডেসক্রিপটিভের সময় তুমি এটা বুঝতে পারবে, যদি না নাম্বারটা তুলে রাখো কিরকম পরিস্থিতির শিকার হবে। আমি বারবার বলছি। তো ফলে তোমাদের এই দুটো তোমাদের লক্ষ্য থাকুক। এবার আমরা আমাদের অনলাইন ব্যাচে সমস্ত ক্লাসগুলো করিয়েছি, স্লোগানের ক্লাসও করিয়েছি। আমি সেখানে ওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ স্লোগানগুলো আস্তে আস্তে দেব। তার কারণ আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে, কেন জানি না, তারা কিন্তু ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে, ছুটছে ওয়ার্ল্ডের দিকে। সেটা একটা খুবই বিশাল ইস্যু। এবং ধরো আমরা দিনকে দিন তো আমরা পড়াই, আমরা দিনকে দিন শিখছি, যে মনে হয় এইরকম একটা ঘটনা ঘটে গেল, ফলে আমাকে ছাত্রকে এইভাবে দিতে হবে। তো ফলে আমি তোমাকে বলছি,
যারাই তোমরা অবশ্যই যারাই তোমরা পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে পড়াশোনা করছো, ডেফিনেটলি এই কথাগুলো মেনটেন করে চলো, দেখবে সমস্যায় পড়বে না। কারেন্ট অ্যাফেয়ার্স করে ছেলে পেলে পাগল হয়ে গেছে, করা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে বলো তো। পিএসসি ক্লার্কশিপে হয়তো দেবে, বেশি দেবে, কিন্তু যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু একটা দুটোতে না। তুমি দেখো ফুড সাপ্লাইও কিন্তু তুমি দেখবে আমাদের ম্যাথের স্ট্যান্ডার্ড ওরকম ছিল না, সবাই 80 85 90 করে মার্কস করে এসছে, কিন্তু এইখানে জিকের স্ট্যান্ডার্ড কিন্তু ফুড সাপ্লাই থেকে অনেক বেশি ছিল। ঠিক আছে, লোক বলছে 150 160 মানছি, সব মানছি, কিন্তু তুমি দেখবে অ্যান্সার কিটা দিক কালকেই অলরেডি অনেকজন মিলিয়ে অলরেডি কাউকে 105 6 10 চলে এসেছে। তো ফলে অত সোজা ডাব্লিউবিপিএসসি করে না। হ্যাঁ, ওরা মস্তিষ্ক দিয়ে মনস্তত্ত্ব দিয়ে কোশ্চেন করে, অত সহজে তুমি পার পেয়ে যাবে এটা ভাববে না। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওটির মারফত তোমাদের কাছে যে তথ্যটি আমি তুলে ধরতে চেয়েছি সেটা ধরতে পেরেছি। সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো, দেখা হবে পরবর্তী ক্লাসে।